আচ্ছা, আজকে হচ্ছে কি আমাদের 5 নাম্বার ল্যাব এক্সপেরিমেন্ট। হোপফুলি আমরা আর একটা ল্যাব এক্সপেরিমেন্ট করতে পারবো। 6টা ল্যাবের উপরে আমাদের ল্যাব এক্সাম হবে। ল্যাব এক্সামের ডেট পরে মনে হয় ডিপার্টমেন্ট থেকেই সেটা অ্যাসাইন করা হবে, বাট সো ফার আমাদের পয়েন্ট অফ কনসার্ন হচ্ছে গিয়ে 10 সেপ্টেম্বর আমাদের প্রজেক্ট প্রেজেন্টেশন। প্রজেক্ট প্রেজেন্টেশনে আমাদের কি কি থাকতে হবে? আমাদের প্রজেক্টটা ফিজিক্যালি থাকতে হবে, একটা রিপোর্ট থাকতে হবে। রিপোর্টে কি কি থাকবে? মানে হাউ ইট হ্যাজ বিন মেড সার্কিট, আর এটা দিয়ে আপনি কি করতেছেন। ঠিক আছে, এই গেল 10 সেপ্টেম্বরের গল্প। ল্যাব আমরা এখন পর্যন্ত 5টা করেছি। কি কি করেছি? একটা করেছি ওহম, একটা করেছি কেভিএল, একটা করেছি কেসিএল, আর একটা করেছি ব্রিজ, তাই না? হুইটস্টোন ব্রিজ। তো আজকে করতেছি হচ্ছে কি আমরা মেশ। মেশের নাম তো আমরা আগে শুনেছি, তাই না? মনে আছে না ভুলে গিয়েছি? মনে আছে। মেশ আমাদেরকে কি বের করতে সাহায্য করে? মেশ অ্যানালাইসিস দিয়ে আমরা কি বের করি? মেশ কারেন্ট মেথড। মেশ দ্বারা আমরা কারেন্ট বের করি। যে কোনো একটা নোডে, ব্রাঞ্চে, যে কোনো জায়গায় আমরা কারেন্ট বের করতে পারি। সেজন্য আমরা ব্যবহার কি করি? কেভিএল ব্যবহার করি। যদি আমাদের সুপার মেশ থেকে থাকে সেক্ষেত্রে কেভিএল, কেসিএল দুটোই ব্যবহার করতে হয়। এটা কি নরমাল মেশ না সুপার মেশ? নরমাল মেশ। নরমাল মেশ। সো লজিক্যালি এখানে আমাদের মেশ মেথড অ্যাপ্লাই করার জন্য কেসিএল দরকার হবে না। আমরা কেভিএল অ্যাপ্লাই করে ইকুয়েশন বের করে সলভ করে আমরা এটা বের করতে পারি। সো আজকে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে গিয়ে এই সার্কিটটা ব্রেডবোর্ডে বসানো। হ্যাঁ, বসানোর পরে কি করা? প্রথমে আমরা একটা 1K রেজিস্ট্যান্স নিব, নিয়ে তার সাথে এই দুইটা রেজিস্ট্যান্সকে কানেক্ট করব। তারপরে যেভাবে আমরা ট্রেনার বোর্ড থেকে সোর্স নেই টিউন করে করে, সেখান থেকে আমরা তার দিয়ে কমন একটা নোডে +5 বানাবো, আর কমন একটা নোডে আমরা গ্রাউন্ড বানাবো। গ্রাউন্ডটাকে এই জায়গায় দিব, আর যে +5টা নিলাম সেটা একটা এই পয়েন্টে দিব, একটা এই পয়েন্টে দিব। এই তো গেল হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্টাল কথাবার্তা। এখন এক্সপেরিমেন্টাল রেজাল্টটা ঠিক নাকি ঠিক না সেটা জানার জন্য আমাদের কি করতে হবে? থিওরিটিক্যালি আগে সলভ করতে হবে। থিওরিটিক্যালি সলভ কিভাবে করতে হয় মনে আছে? প্রথমে আমরা ক্লকওয়াইজ দুইটা কারেন্ট ধরে নেই, তাই না? ধরলাম এটা I1, ধরলাম এটা I2। এখন আমরা কি করব? মেশ 1 এর জন্য একটা ইকুয়েশন লিখব, মেশ 2 এর জন্য একটা ইকুয়েশন লিখব, তাই না? লিখে সেটাকে সলভ করব। এখন সময়ের স্বল্পতার জন্য আমরা ক্যালকুলেটর দিয়েও সলভ করতে পারি। ইকুয়েশনগুলো কি অ্যাপ্লাই করে বের করব বলেন তো? কেভিএল। এইটা কি 1 নম্বর ইকুয়েশনটা দাঁড়ায়? দেখেন তো সলভ করে। কি করলাম? প্রথমে
সোর্সটার জন্য -5 লিখলাম। এটা যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স, তাই কি করলাম V IR। এটা কোনো কমন রেজিস্ট্যান্স না, যেটা কিনা দুইটা মেশের মধ্যে অবস্থান করছে। তো সিম্পলি কারেন্ট মাল্টিপ্লাইড বাই রেজিস্ট্যান্স, 1K মানে কি 1000, ডিরেক্টলি সেটাই লিখলাম। তারপর এটা কি, এটা একটা কমন রেজিস্ট্যান্স যেটা দুইটা মেশের মাঝখানে অবস্থান করছে। তো যখন আমি যেই মেশে অবস্থান করতেছি সেটার কারেন্টটাকে আমি প্রমিনেন্ট ধরে ক্যালকুলেশন করব। তো কি করলাম 220 I1 I2, ঠিক আছে। এখানে যে IL লিখা এটা এক্সপেরিমেন্টের জন্য, হ্যাঁ। তো আমি সিম্পলি জাস্ট এটা লিখে সলভ করলাম। এখন মেশ 2 এর জন্য ইকুয়েশন কি হবে, এই দুইটা ইকুয়েশন ক্যালকুলেটরে সলভ করেন, যেভাবেই সলভ করেন আমাকে I1 এবং I2 এর ভ্যালু বলেন। কোনটা 2200 মাইনাস I2 দ্বিতীয় লাইন 2200 বলেন কত হবে, মাইনাস তাহলে 2K হবে, 2000 হবে, 220 তো না, এটার সাথে এটা ই হবে না, যোগ হবে। জি বলেন কত হবে, 2420 I1 আর I2 এর ভ্যালু কত আসে, ক্যালকুলেটরে সলভ করা মনে আছে না ভুলে গিয়েছি? যার যা যা ল্যাব রিপোর্ট পেন্ডিং আছে সেটা 10 তারিখের মধ্যেই জমা দিতে হবে। 10 তারিখের পরে আমি ল্যাব ফাইনাল ছাড়া বাকি সবটুকু মার্কিং করে ফেলবো। এই অবস্থায় এটাকে ক্যালকুলেশন করেন, এটা 2 নাম্বার ইকুয়েশন।
কি কি আসছে বলেন I1 0.0038, I2 minus 0.0017. এত ছোট ভ্যালু আসার পর সবগুলো তো অনেক বড় বড়। আচ্ছা আরো কেউ ক্যালকুলেট করেন 4.54 মিলিয়ন কে আসছে একটা আর একটা আসছে না 2.479 মিলিয়ন। আর কারো দুইজনের দুইটা ডিফারেন্ট মান আসলো আর কেউ ক্যালকুলেট করেছেন সেম আসছে কি আসছে দেখি বলেন বলেন সমস্যা নেই 4.54 into minus 3 ampere এটা হচ্ছে 2.47 আরেকটা 2.47 2.47 মিলি অ্যাম্পিয়ার তো এইটা হচ্ছে কি আমাদের থিওরিটিক্যাল ভ্যালু ঠিক আছে থিওরিটিক্যাল ভ্যালু গেল এখন আমরা কি করব তিনটা রেজিস্ট্যান্স পাবো সবাই মেপে দেখব কে কোনটা সেই অনুযায়ী আমরা কি করব এইখানে একবার অ্যামিটার বসাবো আর কোন জায়গায় অ্যামিটার বসাবো না তারপরে এখানে একবার অ্যামিটার বসাবো এই দুইটার লব্ধিটাই আইএল হবে হ্যাঁ সো আইএল উড বি I1 plus I2 কেন I1 plus I2 হবে দেখেন এই কারেন্টটা এখান থেকে জেনারেট হয়ে এদিকে আসতেছে এই কারেন্টটাও এখান থেকে জেনারেট হয়ে এইদিকে আসতেছে মেশ অ্যানালাইসিস আর সার্কিটের মধ্যে এরো সেম জিনিস না মেশ আমরা নরমালি ক্লকওয়াইজ দুইটা মেশ ধরে ক্যালকুলেশন করে I1 এবং I2 বের করেছি এখন আমাদের টার্গেটটা হচ্ছে গিয়ে এইখানে আইএলটাকে বের করা বা লোড কারেন্টটা বের করা সো সেই ক্ষেত্রে আমরা লোড কারেন্টটা আমি কিভাবে বের করব যদি আমি আমার সার্কিটের দিকে লক্ষ্য করি আমরা কি জানি এগুলা হচ্ছে কি আমাদের সার্কিটের সোর্স তাই না তো সোর্স মানে কি এখান থেকে জেনারেট হবে ইলেকট্রিসিটি সো এখান থেকে জেনারেট হলো হয়ে হয়ে এই পয়েন্টে আসবে তাই না এই পয়েন্টে এসে একটা এখানে ভাগ হবে একটা এখানে ভাগ হবে এখানে যেটা ভাগ হচ্ছে এটাই কি I2 আবার এখান থেকেও আমার একটা জেনারেট হচ্ছে আরেকটা সোর্স আছে সো সব মিলিয়ে এখান থেকে আমার যাই ডিরেকশন হোক এখানে এসে আলটিমেটলি 220 ওহমের মধ্যে আমার দুইটা কারেন্টেরই সাম আপ যাচ্ছে সো এগুলা পরের কথা আগে আমরা দুইটা স্টেপে কি বের করব এই দুইটা কারেন্ট বের করব ঠিক আছে সো কিভাবে বের করব সিম্পলি রেজিস্ট্যান্স গুলো বসাবো বসানোর পরে আমরা জাস্ট অ্যামিটারটা কানেক্ট করব এবং তারপরে আমরা মেজার করে দেখব এটার সাথে কতটুকু ডেভিয়েট করতেছে যতটুকু ডেভিয়েট করবে অতটুকুই কি আমার এরর বা পার্সেন্টেজ অফ এরর তো আপনারা এখন ইকুইপমেন্ট পেয়ে যাবেন সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করা শুরু করতে হবে আচ্ছা কথা না হ্যাঁ এই সার্কিট আমরা করেছি রাইট একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের একটা সার্কিট কি করেছিলাম পাওয়ার বের করা আচ্ছা এটা আমরা করেছি এখন দেখেন এটা করেছিলাম কিনা কথা বলবো না
এই সার্কিট করেছি। হ্যাঁ এটাও করেছি, এটা আমরা করেছি, ঠিক আছে। আপনাদের পোর্টালে নোডাল অ্যানালাইসিস নিয়ে কোনো ম্যাটেরিয়াল দিয়েছিলাম না ম্যাম? এই ম্যাথগুলোই বেসিক্যালি করে দেওয়া আর কি। আচ্ছা যাই এই সার্কিটটা করেছি। এখান থেকে আমার টার্গেট হচ্ছে কি পাওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট সোর্স বের করা। জি ম্যাম করেছি। এটা লাস্ট ক্লাসে লাস্ট ম্যাথ হওয়া উচিত, করেছি। জি ম্যাম। একজন বলতেছেন কেন, বাকিরা কই? জি ম্যাম করা হয়েছে তো। আচ্ছা তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখছি, এটা দেখে আমরা সুপার নোড দেখব। নোডাল অ্যানালাইসিসে আমরা কি অ্যাপ্লাই করি বলেন, কেভিএল না কেসিএল? কেসিএল অ্যাপ্লাই করে কি বের করি? পাওয়ার ভোল্টেজ বের করি। সো টেকনিক্যালি এটা হচ্ছে কি আমাদের एग्जांपल 4, তাই না? আমরা কি তিনটা एग्जांपल করেছি নোডাল অ্যানালাইসিস থেকে, তাই তো নাকি? জি ম্যাম। কার কাছে সবগুলো করা আছে? একজনই কেন জি বলতেছে? ম্যাম এখানে আমি নেক্সট আচ্ছা আপনি বলেন কয়টা एग्जांपल করা হয়েছে? তিনটা। সবাই যেহেতু তিনটা বললো, স্টিল সেফ সাইডে থাকার জন্য তিনই বললো। ম্যাম আমার প্রমাণ আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, প্রমাণ থাকবে ভালো ভালো। আচ্ছা এই एग्जांपल কি করেছি আমরা? না সো আমাদের নোড ভোল্টেজ গুলো বের করতে হবে। সো এখানে আমরা কয়টা নোড দেখতে পাচ্ছি বলেন? ফার্স্ট অফ অল দুইটা, একটা এটা। সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করি। অনেকদিন আমরা বাসায় ছিলাম, যা ইচ্ছা করেছি, স্ব ইচ্ছায় না করলেও সিচুয়েশন এরকম ছিল, পড়ালেখা পজ ছিল। এখন আমাদের ফাইনাল কিন্তু চলে আসছে, অলমোস্ট জাস্ট 1 মান্থ হাতে আছে আমাদের। কষ্ট হলেও, প্রেসার বেশি হলেও, উই হ্যাভ টু ডিল উইথ ইট, দেয়ার ইজ নো আদার অপশন। সো পরীক্ষার সময় কিন্তু আপনারা বোর্ড দেখেন কি আর না দেখেন, আমি কিন্তু আমার মতন পড়াচ্ছি, আর আমি যা পড়াচ্ছি সেখান থেকে আমি আমার মতন কোয়েশ্চেন করব। তো পরীক্ষায় আপনারা আপনাদের মতন পারবেন না যদি এরকম নিজেদের মতনই বসে থাকেন, ঠিক আছে? সো আমরা নোডাল অ্যানালাইসিস করছি। যদি আমরা ভুলে গিয়ে থাকি, আমি আবার একটু রিপিট করি। নোডাল অ্যানালাইসিস হচ্ছে গিয়ে আমাদের সার্কিট সলভ করার একটা পদ্ধতি, যেটা আমরা ব্যবহার করে একটা সার্কিটের ভোল্টেজ গুলো বের করতে পারি। হ্যাঁ, ভোল্টেজ আমরা কোথায় কোথায় পাই? নোডে পাই। নোড মানে কি? মেশ মানে কি? মেশ মানে লুপ। একটা লুপের আমরা কারেন্ট বের করি, আর ভোল্টেজ বের করব কোন একটা নোডে। নোড কাকে বলতেছে? যেখানে দুই বা ততোধিক লাইন এসে ম্যাচ করতেছে। সো এখানে আমার এরকম লাইন কয়টা? এখানে এরকম একটা নোড বা ডট আছে,
এখানে এরকম একটা ডট আছে, আর ইউজুয়ালি আমরা সার্কিটের নিচে একটা গ্রাউন্ড চিন্তা করব। তারপরে আমরা নাম দিলাম, এটার নাম দিলাম V1, এর নাম দিলাম V0। সো আমার কোশ্চেন হচ্ছে গিয়ে ফাইন্ড দ্য নোডাল ভোল্টেজেস। সো নোডাল অ্যানালাইসিস আমরা কি দিয়ে করি? KCL অ্যাপ্লাই করে করি। আর যখন আমার সুপার নোড ফর্ম হবে তখন KVL KCL দুটোই অ্যাপ্লাই করতে হবে, রাইট? সো আমরা এখন এটা সলিউশনটা কিভাবে স্টার্ট করব বলেন। ধরে নেই এটা আমার নোড 1, এটা আমার নোড 2। দেখেন এই জিনিসটা লেখা যায় কিনা। KCL মানে কি? I is equals to V by R, তাই না? নিচে হবে রেজিস্ট্যান্স, উপরে হবে V। V টা হচ্ছে কি আপনার ইচ্ছা মতন VH minus VL, মানে V high minus V low, রাইট? সো আমরা ইউজুয়ালি যখন দুইটা আননোন থাকবে তখন আমরা V1 minus V0 বা V0 minus V1 ডিপেন্ডিং অন আমাদের কারেন্ট ডিরেকশন যেটা আমরা ধরে নেই সেই অনুযায়ী হবে। এবং আমি ধরে নিচ্ছি যে 100 থেকে V1 ছোট হবে, সেজন্য তখন আমি 100 minus V1 করলাম, রাইট? সো যখন আমরা যেই নোডে থাকি সেই নোডেরটা কি হয় বলেন তো? ধরেন সে রাস্তার ওই পারে ছিল, ব্যাপারটা ছিল V0 minus V1, তাকে এই পাশে আনছি, ঠিক আছে? এই সমীকরণটা থেকে আরো কনফিউশন আছে কিনা দেখেন। এখান থেকে এটা কি আউটগোয়িং, রাইট? এখান থেকে এটা কি সব ভুলে গেছি আমরা। আচ্ছা আর কিছু হোক না হোক এতটুকু তো শিওর যে এখানে তিনটা এলিমেন্ট হবে, রাইট? তিনটা এলিমেন্ট কেন হবে? কারণ এই নোডে তিনটা ব্রাঞ্চ এসে মিট করতেছে। একটা ব্রাঞ্চে খালি একটা কারেন্ট সোর্স আছে which is কি আউটগোয়িং, সেটার ভ্যালুটা আমরা লিখে দিলাম। হ্যাঁ, আর একটা কি এখানে কি ইনকামিং না? এটা কি ইনকামিং না? এটাই তো সোর্স, এখান থেকে কি স্টার্ট হচ্ছে না? এখান থেকেই তো আমার সবকিছু শুরু হচ্ছে। এ হচ্ছে কি আমার ইনকামিং, সে হচ্ছে আউটগোয়িং, সেও হচ্ছে আউটগোয়িং। ওকে, সো 100 minus V1, আর যেহেতু এটা ইনকামিং আর আমি V1 এ অবস্থিত, এটা আমার জন্য আননোন। আমি জানি না সেটা অ্যাকচুয়ালি ছোট না বড়, কিন্তু আমি ধরে নিচ্ছি যে এটা ছোট। এজন্য 100 minus V1 বাই এটা। এটার কনসেপ্টটা কি? V বাই R। V তে আমরা কি লিখবো? দুইটা ভোল্টেজের পার্থক্য। কোন দুইটা ভোল্টেজের পার্থক্য? আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আর যেখান থেকে আসছে বা আমার থেকে যেখানে যাচ্ছে, এই দুইটা ভোল্টেজের ডিফারেন্স ডিভাইডেড বাই এই রাস্তার মধ্যে যা রেজিস্ট্যান্স আছে। সো এখানে এই রাস্তার মধ্যে 0 0 থেকে শুরু হয়ে প্রথমে কি হয়ে গেল? 100 হয়ে গেল। এই রাস্তার এক প্রান্তে 100, এক প্রান্তে কি V1, আর রেজিস্ট্যান্স কত? 1। তো সেই ক্ষেত্রে 100 minus V1 ডিভাইডেড বাই 1। তারপরে আমরা জানি KCL এ কারেন্ট বসে, এখানে সরাসরি কারেন্টের ভ্যালু দেওয়া আছে, এখানে আমাকে আর কিছু করতে হলো না। আমার দ্বিতীয় রাস্তাটা কি? এটা রাস্তার এক প্রান্তে V1 আর এক প্রান্তে কি V0 বা V0। সো আমি দুইটা ডিফারেন্স লিখলাম, ডিভাইডেড বাই 2 দিলাম। এখন আমার কথা হচ্ছে যে আমরা কোনটা মাইনাস কোনটা করব। এখন যেহেতু আমাদের আউটগোয়িং, সেক্ষেত্রে মাইনাস দিলাম, কিন্তু এখানে V0 minus V1 বা V1 minus V0 ডাজন্ট ম্যাটার। যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাসে প্লাস ওইভাবে ম্যাগনিটিউড ওয়াইজ ভ্যালু চলে আসবে। এখন কি আমরা ইকুয়েশনটা বুঝলাম?
এটাকে সিম্পলিফাই করেন। কিভাবে সিম্পলিফাই করব বলেন? 2 দিয়ে গুণ করব। কেন? কারণ আমাদের নিচে এই যে 2 আছে, নিচে আমাদের যা যা থাকবে সেটা লসাগু দিয়ে আমরা পুরো সমীকরণটাকে গুণ করব যাতে আমাদের ইনলাইন একটা সমীকরণ আসে। এটাকে সিম্পলিফাই করলে কি আসে বলেন? মাইনাস। ঠিক আছে। দেখেন সবাই বোর্ডে না দেখে নিজেদের মতন করে নোট 2 এর ইকুয়েশন লিখেন। তোলা হয়েছে? ওকে, এখন আমাকে বলেন তো সুপার মেশ কখন হইতো? সুপার মেশ কখন ফর্ম হতো? দুইটা মেশের মাঝে একটা কারেন্ট সোর্স আছে। তাহলে আমাদের সুপার নোড কখন হবে বলেন তো? নোডাল অ্যানালাইসিসের জন্য আমার কি লেখা লাগে? কারেন্টের ইকুয়েশন লেখা লাগে। যদি এরকম সিচুয়েশন অ্যারাইজ হয় যে আমার দুইটা নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স, তখন কি আমি কেসিএল লিখতে পারবো? পারবো না। তো আমি সুপার নোডের একটা ডেফিনেশন লিখছি, এটা আমরা থিওরির জন্য পড়ব। আর নোডাল অ্যানালাইসিস থেকে আমরা আরেকটা থিওরি পড়ব যে কিভাবে নোডাল অ্যানালাইসিস
করা হয়। কিভাবে করা হয়? ফার্স্টে নোড ফাইন্ড আউট করা হবে, গ্রাউন্ড দেয়া হবে, তারপরে কি করা হবে? প্রত্যেকটা নোডের জন্য আমরা কেসিএল এর সমীকরণ লিখব এবং তারপরে লাস্ট স্টেপ কি? সমীকরণ সমাধান করে রেসপেক্টিভ ভ্যালুগুলো পাবো। এই তিনটা স্টেপের জন্য দুইটা মার্ক থাকতে পারে, ঠিক আছে? আর সুপার নোডের ডেফিনেশনটাও ইম্পর্টেন্ট। Supernode definition টা কি বলা আছে? Supernode is formed by enclosing a source between two non-reference node. Non-reference node হচ্ছে কি আমাদের unknown node গুলা v1 v2 যা যা থাকে, হ্যাঁ? সো এই দুইটার মাঝখানে যদি আমি দুইটাকে এনক্লোজ করে দিই একটা ভোল্টেজ সোর্স দ্বারা বা কানেক্ট করে দেই, সেটাই হচ্ছে কি আমার সুপারনোড। আর ওই যদি এটা মনে রাখতে কঠিন লাগে তাহলে জাস্ট সিম্পলি লিখবেন মেশের মতন আমাদেরকে কি করতে হবে? কেভিএল কেসিএল দুটোই অ্যাপ্লাই করতে হবে। আমরা একটা সার্কিট করব, হ্যাঁ, আর দুটো আপনাদেরকে হোমওয়ার্ক দিব, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, হাফওয়ে জ্ঞান যাইতে হবে, অ্যাট লিস্ট ট্রাই করতে হবে। ফার্স্ট আওয়ারে আমরা ফার্স্ট ওই দুটো সলভ করে তারপর সোর্স ট্রান্সফরমেশন আর সুপারপজিশন শেষ করব। ঠিক আছে?
মুছলাম। রেকর্ডিং এ তো আমার কথা শোনাই যাবে না, আপনাদের কথাই শোনা যাবে। নিজেদের কথাই নিজেরা শুনতে চান? কথা না আচ্ছা, এখানে নোট কয়টা আছে? কয়টা? দুইটা। এইটা একটা নোট ধরলাম V1, এইটা একটা নোট ধরলাম V2, এন্ড লেট অ্যালোন এটা হচ্ছে কি আমাদের গ্রাফ। সো এই পয়েন্টটাতে বা এই লাইনটাতে ভোল্টেজ কি 0 ভোল্ট। হ্যাঁ, এখন কি মনে হচ্ছে? এত কথা বললে কিন্তু আমি এখন চলে যাব। নিশ্চয়ই কেউ কেউ খুশি হচ্ছেন, গেলে তো ভালোই। ক্লাস মিডওয়েতে রেখে চলে যাব। কই যাব মানে? আচ্ছা দেখেন, দুইটা কারেন্ট অ্যাসাইন করলাম। হ্যাঁ, তো এখন দেখেন, যদি আমি V1 নোডে লিখতে চাই KCL, একটা পার্ট লিখতে পারবো, এটারটাও লিখে ফেলতে পারবো, কিন্তু এটার জন্য কি কিছু লিখতে পারবো? বললাম যে আমরা যদি V1 টাকে একটা নোড চিন্তা করি, যেভাবে প্রিভিয়াস ম্যাথে চিন্তা করেছিলাম, আমরা কি করি? একটা বিন্দুর সাথে বাকি যে কয়টা আমার পয়েন্ট আসতেছে সবগুলোর কি করব? ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স লিখব, অথবা কারেন্টের মান সরাসরি থাকলে সেটা লিখে দিব। কারেন্টের মান একটা রাস্তায় আছে, আরেকটা রাস্তার জন্য আমরা লিখতে পারবো V1 V2 ভাগ 10। হ্যাঁ, এই রাস্তাটার জন্য কি করব? আমরা ইকুয়েশন লিখতেছি KCL এর, what do I do with voltage? তো আমার এই জায়গাটার জন্য একটা সুপার নোড অফার হয়ে গেল। এখন সুপার নোডটা আমরা কিভাবে সলভ করব? আমি একটা সার্কিট ড্র করব, ওই সার্কিটটাতে আমাদের মেইন ফোকাসটা হবে। এটা কিন্তু একটা আধার বাই, মানে এটা আপনাদেরকে কল্পনা করে নিতে হবে। হ্যাঁ, যেটা আমি এখন ড্র করতেছি। মেশ অ্যানালাইসিস ইজি নাকি নোডাল অ্যানালাইসিস ইজি? মেশ। যেটা পারো সেটাই। আমি ঠিক এত ভাবি চিন্তা করে রাখতে ভালো লাগবে ইজি।
করি আমার এখানের ভোল্টেজটা কি বলেন তো, এই নোডের ভোল্টেজ V1, সো আমরা এখানে লিখব V1। সেম ওয়েতে এই জায়গাটার ভোল্টেজ কি V2। সো এখন আমি যদি চিন্তা করি KVL অ্যাপ্লাই করব, তো কি করতে হবে? লুপ চিন্তা করতে হবে। যখন আমরা এরকম চিন্তা করব, আমরা মেশের ক্ষেত্রে কি চিন্তা করতাম? যে দুইটা মেশের মাঝখানে আমার একটা কারেন্ট সোর্স থাকতো, তাদের দুইজনকে জয়েন্ট করে আমি একটা মেশ চিন্তা করতাম। সিমিলার ওয়েতে আমি ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমি শুধু নোডাল ভোল্টেজগুলোকে কনসিডার করব, বাদ বাকি সবাই বাদ। ঠিক আছে, বাদ বাকি সবাইকে বাদ দিলে এরকম একটা সার্কিট হয় না। আমি শুধু চিন্তা করলাম কি নোডাল ভোল্টেজরা আছে আর আমার ভোল্টেজ সোর্সটা আছে, যার জন্য হলো হচ্ছে গিয়ে কি সুপার নোড। হ্যাঁ, এখন এইটার মধ্যে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ায়? আচ্ছা শোনেন, কিছুই বুঝি নাই তাই না? হ্যাঁ, এখন আমি একটা কথা বলি। আমরা যখন মেশ অ্যানালাইসিস করেছি, পাশাপাশি দুইটা মেশ, তার মাঝখানে একটা কি কারেন্ট সোর্স, কি করতাম? পুরাটুকুকে একটা চিন্তা করে আউটার লুপে যা যা আছে ইকুয়েশন লিখে ফেলতাম, তাই না? সো এখানেও আমার সেম জিনিসটাই হচ্ছে। এই পুরা জায়গাটাতে আপনি রেজিস্ট্যান্স গুলোকে শর্ট করে দিবেন বা বাদ দিয়ে দিবেন। বাদ দিলাম, সবাইকে বাদ দিলাম, এবং কারেন্ট সোর্স গুলাকেও আপনি কি করে দিবেন? ওপেন করে দিবেন। ঠিক আছে, তো সবাইকে যদি আপনি বাদ দিয়ে দেন, থাকবে শুধু আপনার যে নোডাল ভোল্টেজ গুলা এবং যার কারণে সুপার নোড হচ্ছে সে। এই সার্কিটটাকে যদি আপনি এই সার্কিটের সাথে তুলনা করেন, কে কে নাই? রেজিস্ট্যান্স গুলা গায়েব, কারেন্ট সোর্সটা গায়েব, নোডাল ভোল্টেজ আছে। যেই ভোল্টেজ সোর্সটার জন্য আপনার ঝামেলাটা হলো, সেই ভোল্টেজ সোর্স আছে, আরেকটা নোডাল ভোল্টেজ আছে। সো সিম্পলি আপনি তিনটাকে নিয়ে কেভিএল লিখবেন। কেন কেভিএল লিখবেন? কারণ এটা সুপার নোড, যার জন্য সুপার নোড হলো ওইটাকে চিন্তা করে, নোডাল ভোল্টেজটাকে চিন্তা করে আপনি কি করবেন? কেভিএল অ্যাপ্লাই করে একটা ইকুয়েশন লিখবেন। এটা হচ্ছে কি আপনার একটা পার্ট। শুধু কেভিএল দিয়ে কি আমরা সলভ করতে পারবো? তো আমাদের কেসিএল ও অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন আমি এই জায়গাটা বাদ দিব, এই দুইটাকে একটা চিন্তা করে ইকুয়েশন লিখব। আরেকটা কঠিন কথা বললাম, বুঝা গেল না, রাইট? শুনেন, আচ্ছা লেখা হয় না এটা, এতটুকু পর্যন্ত তো বুঝছি যা হয়েছে। হ্যাঁ, এতটুকু তো বুঝছি, সবাই লিখছি খাতায়? ঠিক আছে, কেন লিখি নাই? লিখতে হবে তো, নাহলে আমি জিজ্ঞাসা করলে বলবে কিছুই করাই নাই। ওইখানে অ্যাপ্লাই করলে তো আমরা এটা পাচ্ছি না, এই ইকুয়েশনটা পাচ্ছি তো। ওকে, এখন আমরা এর আগের ম্যাথগুলোতে কি করেছি? নোড 1 এ একবার কেসিএল, নোড 2 এ একবার কেসিএল, তাই না? কিন্তু এখানে আমি একবারেই করব। কিভাবে একবারে করব? এখানে আমার 2 কি ইনকামিং না? V1 এর ক্ষেত্রে 2 কি ইনকামিং না? হ্যাঁ নাকি না? সো আমি কে না বলেছে? বুঝে বলছেন নাকি না বুঝে আপনি বলছেন? না, একটু আবার এই এটাকে যদি আমি একটা নোড চিন্তা করি, এই নোডে ইনকামিং কারেন্ট কি 2 অ্যাম্পিয়ার না? ওকে, সো আমরা 2 চিন্তা করব। এর কথা তো চিন্তা করবই না, কারণ এই পথটা নিয়ে আমার যা ঝামেলা ছিল সেটাকে একটা লুপ বানায় আমি কেভিএল লিখে ইকুয়েশন ছেড়ে দিছি। নাও আমি এটাকে ইগনোর করব। ওকে,
ইনকামিং কারেন্ট, বাকি I1 টা কি আউটগোয়িং না? সো আমি লিখলাম ইনকামিং কারেন্ট, আউটগোয়িং কারেন্ট। ঠিক আছে, এটা আমি নোট 1 এর জন্য লিখলাম। ওকে, এখন নোট 2 এর জন্য গল্পটা কি দেখেন, দুইটাই কি আউটগোয়িং না? 7 অ্যাম্পিয়ার I2 ভ্যালু পরে বের করি, I1 I2 আর বিল্ডিং ভ্যালুগুলো দিয়ে আগে বুঝি। V1 নোডের মধ্যে ইনকামিং আউটগোয়িং দুইটা কারেন্ট কি আছে? আছে। 2 অ্যাম্পিয়ার ইনকামিং, I1 কি আউটগোয়িং। সো আমরা কি জানি, যে কোনো একটি নোডে ইনকামিং এবং আউটগোয়িং কারেন্টের সমষ্টি কি হয়? লব্ধিটা 0 হয়, তার মানে কি ইনকামিং কারেন্ট ইকুয়াল টু কি আউটগোয়িং কারেন্ট। ওকে, আমরা বেসিক্যালি দুটো নোডকে মানে একটা নোড চিন্তা করব, সেই ওয়াইজ সবকিছু একটাই সমীকরণ লিখব। মাঝখানের পথটাকে নিয়ে তো কেভিএল লিখে ফেললাম, এখন সেই ইগনোর। এখন আমি যদি V2 এর কথা চিন্তা করি, V2 তে কি কোনো ইনকামিং কারেন্ট আছে? নেই, তাহলে সবাই কি আউটগোয়িং না? সো আমি দুইটা নোডের জন্য একটা ইকুয়েশন লিখব, এটা হচ্ছে কি আমার ইকুয়েশন। বুঝলাম? মানে একসাথে আলাদা আলাদা করে লিখবো না, কারণ সুপার নোড, যেই দুইটা নোডকে নিয়ে আমার সুপার নোড হচ্ছে, ওই দুইটা নোডকে আমি একটা নোডই চিন্তা করে যার যার ইন্ডিভিজুয়াল ইনকামিং এবং আউটগোয়িং কারেন্ট লিখবো। এটা একটা পার্ট। আরেকটা পার্ট কি, যেই দুইটা রাস্তা মাঝখানে আমার সুপার নোড আছে, ওই দুইটা নোডকে এবং সুপার নোডকে নিয়ে আমি একটা লুপ চিন্তা করে একটা ইকুয়েশন লিখবো। তারপরে ইকুয়েশনগুলো সলভ করলে আমি সমাধান পাবো। সো এখন যদি আমি I1 আর I2 এর ভ্যালু লিখতে চাই, 2 তো 2ই থাকবে। I1 টা কি বলেন তো? এই 2 এর এক পাশের ভোল্টেজ কি V1, আর এক পাশের ভোল্টেজ কি 0 0। ওই তো না স্যার। আর এটাটা কি V2। দেখেন এই ইকুয়েশনটা থেকে সিম্পলিফাই করে এই ইকুয়েশনটা লেখা যায় কিনা। মান বসালাম, হাইয়েস্ট হর হচ্ছে গিয়ে 4, পুরো সমীকরণকে 4 দিয়ে গুণ করলাম প্রত্যেকটা এলিমেন্টকে, তারপরে শুধু ডান বাম এপাশ ওপাশ করলাম, সাইড চেঞ্জ। সো আমার 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা সমীকরণেরই লেফট সাইড কি সেম। সো আমি দুইটা ইকুয়েশনকে কি ইকুয়াল দেখাতে পারি না? ইকুয়াল দেখালে আমার V1 এর ভ্যালু চলে আসবে, পরে V1 এর ভ্যালু আমি এটাতে বসালেই V2 এর ভ্যালু পাবো। সো যদি এই মেথড আমরা ইউজ করি তাহলে V1 এবং V2 এর ভ্যালু কি আসে বলেন? মাইনাসে আসবে ভ্যালুগুলো। আমরা কি বুঝলাম কিভাবে সলভ করব? এই পাশটা ইকুয়াল টু এই পাশটা করব, হ্যাঁ, which is v1 + 2 = -20 - 2v1। সো এটাকে যদি এই পাশে নিয়ে আসি কি হবে? 3v1 আর -22, তাহলে v1 কত হবে? -7.33। আর এই -7.33 এর সাথে যদি আমরা কি করি, এখানে মান বসাই, তাহলে কি হয়? এই দুইটা হবে হচ্ছে কি আমার ভ্যালু।
বলেন। এই ম্যাথটার জন্য সমীকরণগুলো এভাবে সলভ করা গেছে। অন্য ম্যাথের জন্য আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হতে পারে, প্রতিস্থাপন অপনয়ন যে কোনো কিছুই করতে হতে পারে। এখানে সরাসরি আমরা v1 ইকুয়াল করে ফেলতে পারছি, দ্যাটস ওয়াই ইকুয়েশন সলভিং মেথডটা এরকম। কিন্তু সুপার নোড সলভ করার মেথড কিন্তু এটাই। হ্যাঁ, আমরা আবার একটু মনোযোগ দিয়ে শুনি। সুপার নোড কখন তৈরি হয়? যখন আমার অজানা দুইটা নোডের মধ্যে কোনো রেজিস্ট্যান্স কারেন্ট সোর্স ছাড়া কেবলমাত্র একটা কি থাকবে, ভোল্টেজ সোর্স থাকবে। আমরা জানি নোডাল অ্যানালাইসিস আমরা করি কেসিএল অ্যাপ্লাই করি, কিন্তু যদি ভোল্টেজ সোর্স থাকে আমরা কেসিএল লিখতে পারবো না, তাই না? সো আমরা ওই জায়গাটাতে স্টাক হয়ে যাব। সো এরকম সিচুয়েশনে আমরা দুইটা স্টেপে জিনিসটাকে সলভ করব। প্রথম স্টেপ হচ্ছে গিয়ে যেই দুইটা নোডের মাঝখানে সুপার নোড অবস্থান করছে ওই দুইটা নোডকে নিয়ে এবং সুপার নোডটাকে নিয়ে বা ওই ভোল্টেজটাকে নিয়ে আমরা একটা লুপ চিন্তা করব, বাকি সবাই ওপেন সার্কিট হয়ে যাবে। ঠিক আছে? সো সেটা চিন্তা করলে এরকম একটা সার্কিট আমাদের হয়। সেখানে আমরা কি করলাম, আপনারা যদি এত ডিফিকাল্ট লাগে তাহলে চিন্তা করেন এই লাইনটার ভোল্টেজ তো V1, তাই না? আর এই লাইনটার ভোল্টেজ কি V2। আমরা সিম্পলি লুপ অ্যাপ্লাই করলাম। লুপ অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রথমে কি চিহ্ন পাচ্ছি, প্লাস না মাইনাস? মাইনাস। সো মাইনাস V1। তারপরে এখানে কি পাচ্ছি, -2। তারপরে এখানে কি পাচ্ছি, প্লাস V2। সো এখান থেকে আমরা একটা সমীকরণ দাঁড় করালাম। এরপরে আমরা নরমাল নোডাল অ্যানালাইসিস সলভ করার জন্য যেরকম নোড 1 এ একটা ইকুয়েশন, নোড 2 তে একটা ইকুয়েশন এভাবে করি, কিন্তু সুপার নোডের ক্ষেত্রে আমরা করে থাকি যে একটা নোডই আমি চিন্তা করব, ইনকামিং কারেন্টগুলোকে একপাশে লিখব, আউটগোয়িং গুলোকে একপাশে লিখব। সেই মেথড যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, সো V1 নোডের ক্ষেত্রে ইনকামিং কারেন্ট হচ্ছে 2, আউটগোয়িং হচ্ছে গিয়ে I1। V2 এর ক্ষেত্রে কি, there is no incoming current, both of the currents are outgoing current। সো আমি এই ইকুয়েশনেরই একপাশে আউটগোয়িং গুলোকে লিখলাম, একপাশে ইনকামিং গুলোকে লিখলাম। তারপর সিম্পলি কারেন্টের ভ্যালুগুলো বসিয়ে আমি চেষ্টা করলাম এটা যেহেতু খুবই সিম্পল একটা ইকুয়েশন, এরকম একটা ইকুয়েশন এখানে তৈরি করতে, যাতে আমি বাম পক্ষ সমান দেখে ডান পক্ষগুলোকে ইকুয়াল করে সলভ করতে পারি। তো এখানে আপনার V2 আর V2 সমান আসছে। অন্যান্য ম্যাথের ক্ষেত্রে এরকম হইতেও পারে যে আপনার 4V1 + 5V2 = একটা ভ্যালু আসলো, এখানে 3V1 + 6V2 একটা ভ্যালু আসলো। মানে ইকুয়েশন সলভিং প্রসেস ডিফারেন্ট হবে, কিন্তু আপনার ওয়ার্ক স্টেপটা কিন্তু সেম হবে। প্রথম স্টেপটা কি, আননোন নোডকে এবং সুপার নোডের ভোল্টেজটাকে নিয়ে লুপ চিন্তা করা, এবং যেই দুইটা নোডের মাঝখানে আপনার সুপার নোড হচ্ছে ওগুলাকে ইন্ডিভিজুয়াল না চিন্তা করে একটা নোডই চিন্তা করে মাঝখানে রাস্তাটাকে গায়েব চিন্তা করে আপনাকে কেসিএল এর ইকুয়েশন লিখতে হবে। আমরা কি প্রসেস বুঝতে পেরেছি? বলেন। V1 এবং V2 এর চিহ্নটা কিভাবে বুঝতে পারছেন? প্লাস মাইনাস চিহ্নটা KVL ইন দ্য লুপ। 0 এর দিকে আমরা নেগেটিভ ধরি, মানে ডান দিকের যে ছবিটা। হ্যাঁ, এটা তো আমার এই সার্কিটেরই একটা মানে অ্যাব্রিভিয়েশন। সো এখানে আমি 0 মানে কি, এই পার্টটাতে মাইনাস আর এখানটাতে প্লাস, ওই ওয়াইজ আমি চিন্তা করছি। আচ্ছা, আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা বৃহস্পতিবারের কয়েকটা আজকে আমি দেখব, যে করতে পারবে তার আইডি নিয়ে যাব, সে বোনাস মার্ক পাবে। কত বোনাস? এই যে মানে 10 দিন। ওরে বাপ রে বাপ, 10 মানে তুমি বুঝো 10 টাকা একবার প্রফিটেবল নাম্বার হতে হবে না। ওরে বাবা, আমি লাইভে ক্লাস করব।
সবাই সিমুলেশন সবাই কি মেইন এটা হচ্ছে গিয়ে হোমওয়ার্ক, ঠিক আছে?